নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খবরের দিকে। কলকাতার পুজো মানেই নতুন কিছু দেখার প্রতিশ্রুতি। সেই প্রত্যাশাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে এসেছে হাতিবাগান সার্বজনীন। 91তম বর্ষে তাদের থিম অথঘাত কথা। শহরের গঙ্গার ঘাটগুলো, যেগুলি একসময় ছিল আড্ডার আসর, নাটকের মঞ্চ, কুস্তির রিং বা পুজো পার্বণের কেন্দ্র, সময়ের ভিড়ে সেসব হারিয়ে গিয়েছে। এই ভুলে যাওয়া গল্প নিয়ে ইতিহাসের মিলে ধরেছে হাতিবাগান মণ্ডপে। প্রতি বছর লাখো লাখো মানুষ ভিড় জমায় এই মণ্ডপে। এবছর তাদের ব্যতিক্রম নয়। দেবীকে দেখার পাশাপাশি শিল্পীর অসাধারণ সৃষ্টিকর্ম উপভোগ করতে পারেন দর্শনার্থীরা। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে এক ফরাসি শিল্পীর চোখে ফুটে ওঠা কলকাতার ঘাটের নান্দনিক দৃশ্য। শিল্প, ইতিহাস এবং স্মৃতির মিলনক্ষেত্র সব মিলিয়ে হাতিবাগান হাজির হয়েছে এক অনন্য অভিজ্ঞতা নিয়ে। আমাদের পুজো 91তম বর্ষ। ভাবনা ছিল আমাদের অত ঘাট কথা। আমরা কলকাতার ঘাট নিয়ে আমরা কাজ করেছি মূলত, এবং এখানে আমাদের জানেন আমাদের দেবীর আমরা পুজো করি। আমাদের বোধন থেকে বিসর্জন সবটাই ঘাটে, এবং আমরা প্রেম করতেও ঘাটে যাই, বিলয় হলেও ঘাটে যাই, আড্ডা মারতেও ঘাটে যাই, এবং অন্তিম মুহূর্তেও আমাকে ঘাটেই যেতে হয়। এটাই আমরা এখানে তুলে ধরেছি আমাদের পুজো মণ্ডপের মধ্যে, ছবির মাধ্যমে আমরা তুলে ধরি। এছাড়া আমাদের যে তাপস এবং থমাস এন্ডোর ফরাসি থেকে যে শিল্পী এসেছেন, তিনিও একটা কাজ করেছেন। বসু বাটি বলে আছে, যে বসু বাটিটাকে প্রায় 13,000 সুতো দিয়ে আঁকা হয়েছে, এবং পরিমল পালের ঠাকুর। সব মিলিয়ে আজকে সপ্তমী ষষ্ঠীর দিনে মানুষের জনজোয়ার কাল থেকে দুদিন ধরে চলছে, মানুষ আসছে, এটাই আমরা অত্যন্ত খুশি।